নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি চা আনো, আজ খুব দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। স্কুলে তো তোকে বাচ্চারা জ্বালাতন করে, আর বাড়ি এসে তুই আমাদের জ্বালাতন করিস। আচ্ছা শোন না, তোর সাথে একটা জরুরি কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, আগে চা তারপর কথা। আচ্ছা ঠিক আছে। এবার বলো, কি বলবে বলছিলে? তোর জন্য না খুব ভালো সম্বন্ধ এসছে। না মা, প্লিজ মা, আবার শুরু করে দিলে। তুমি তো জানো যে এখন আমি বিয়ে করতে পারবো না। একবার যদি আমি বিয়ে করে নিই তাহলে আমার স্বপ্নের কি হবে? মা তুমি তো অন্তত জানো যে আমি একটা বড় স্কুলের টিচার হতে চাই। প্লিজ মা, না প্লিজ। আগে আমার কথাটা তো পুরো শোন। যাদের বাড়ি থেকে সম্বন্ধ এসছে না, ওদের নিজেদের একটা বড় স্কুল রয়েছে। তোর তো বিয়ে হতেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। বৌমা তো একদম চাঁদের টুকরো এনেছিস, কিন্তু এই চাঁদকে যত্নে রাখা এখন তোর দায়িত্ব। এই চাঁদকে এত যত্নে রাখবো যে তারারাও খুঁজে পাবে না ওকে। কি ব্যাপার, হ্যাঁ? আমিও ছোট বউকে কিছু দিতে চাই। মাথায় গোবর পোড়া আছে নাকি? জানো না, শুভ কাজে বিধবাদের আসাটা ঠিক নয়, অশুভ মনে করা হয়। কি করতে এসেছো এখানে? যাও নিজের ঘরে। অলক্ষণে একটা। আরে মা, তুমি এসব কথায় কিছু মনে করো না। এসো ভেতরে এসো, আগে বাঁ পাটা ভেতরে রাখো। নে বাবা, এবারে একে তোর ঘরে নিয়ে যা।
পায়েস তো হয়ে গেছে, জানি না কেমন হয়েছে। আচ্ছা মুন্না, তুমি সবজিগুলো কেটে রাখো, এরপর আমি সবজিই বসাবো, ঠিক আছে? আগে বৌদি। আরে শিলা দিদি, 1 মিনিট প্লিজ দাঁড়াও না, 1 মিনিট। দিদি পায়েসটা একটু খেয়ে বলো না কেমন হয়েছে। আজ রান্নাঘরে আমার প্রথম দিন না, তাই বানিয়েছি, প্লিজ খাও না। আরে না, আগে মাকে দিয়ে শোনা, আমি পরে খেয়ে নেব। দিদি আমি শুধু টেস্টটা জানতে চাই, বেশি নয়, শুধু 1 চামচ খেয়ে বলো আমায়। আরে আমি বলছি তো, মাকে আগে দিয়ে এসো, আমি পরে খেয়ে নেব বললাম তো। দিদি প্লিজ, বেশ বেশ 1 চামচ, আমি শুধু টেস্টটা জানতে চাই, প্লিজ 1 চামচ খাও না দিদি, প্লিজ। বেহায়া, তোমার সাহস কি করে হলো এবারই ছোট বৌমার প্রথম রান্না করা পায়েস খেয়ে দেখার? মা, ওই দিদি তো নিতেও চাইছিল না, আমি তো জোর করে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওর থেকে দূরে থাকবে, না হলে কিন্তু ভালো হবে না। তারপর বলো না যে আমাকে বলেনি। আবার বানাও পায়েস। কড়াইতে রাখা আছে মা আরো পায়েস। তুমি শুনলে না? ফেলে দাও ওটা, একজন বিধবার ছোঁয়া অশুভ বলে মনে করা হয়। যাও আবার বানাও। আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ও লক্ষণে একটা। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শিলা দিদির সঙ্গে সবসময় এরকম কেন করা হয়? ও যে বিধবা, এতে ওর কি দোষ বলো তো? ওনার কপালেরই দোষ ওটা। ও আসার পরেই তো আমার দাদাটা মারা গেল। আজকালকার যুগে এসেও এরকম কথা বলছো তুমি? দেখো নন্দিনী, তুমি এই বাড়ির নতুন বউ, এইসব ঝামেলার মধ্যে বেশি ঢুকো না, ঠিক আছে? আচ্ছা তোমার সঙ্গে আরো একটা কথা আছে আমার। আবার কি? আমার শুরু থেকেই পড়ানোর খুব শখ ছিল, আমি কি তোমার স্কুলেও পড়াতে পারি? এই কথাটা তুমি আমার সামনে বলে ফেলেছো, ঠিক আছে, কিন্তু ভুল করেও মায়ের সামনে বলবে না, ঠিক আছে? না হলে বাড়িতে কিন্তু বিশাল বড় ঝড় উঠবে। কিন্তু বিয়ের আগে তো এইসব কথা বলে নেওয়া হয়েছিল, তাই না? যে আমি একজন টিচার হতে চাই। দেখো, বিয়ের আগে যা কথাবার্তা হয়েছে ওগুলো ভুলে যাও, ঠিক আছে? তুমি শুধু নিজের কথা ভাবো, খাও দাও আর নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আসছি। জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে যে কি বলবো। আমাদের তো তাও সংসার চলে যায়, কিন্তু গরিবেরা বাঁচবে কি করে? আরে মা, সবাই যে যার এই নিজের নন্দু। জীবনটা। আরে দীপক, তুই? আরে হাই, এতদিন পরে হঠাৎ করে কেমন আছিস তুই? ভালো আছি, তুই বল। আমি ভালো আছি, তুই বল। এখানে কোথায়? আরে আমি তো চা খেয়েছিলাম, তোকে হঠাৎ করে দেখতে পেয়ে আরে গেলাম। তোকে তো কোথাও দেখা যায় না, সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় না। দীপক, ইনি আমার শাশুড়ি মা, আর মা ও হলো দীপক, নমস্কার আমার আন্টি। ক্লাসমেট। আচ্ছা আন্টি, নন্দু বাড়ির কাজগুলো সব ঠিকঠাক মতো করছে তো? চলো বৌমা, দেরি হচ্ছে। আচ্ছা দীপক, আমি আসছি, তুই একদিন বাড়িতে আয় দাঁড়া না। দাঁড়া দাঁড়া, তোর শাশুড়ি মা কি একটু রাগি নাকি? বৌমা, হ্যাঁ 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 মা, চল আসছি। ওকে বাই। মুন্না, এই মুন্না, হ্যাঁ গিন্নিমা। সবজিগুলো ধুয়ে ফ্রিজে রাখ, একবারে শুনতে পাই না। আচ্ছা আচ্ছা। আর তুমি যাও স্নান করো। আমি তো স্নান করেই গেলাম মা। সেই জন্যই বলছি আরো একবার স্নান করো। পরপুরুষের গায়ে ছোঁয়া লেগেছে তোমার। বিয়ের পরেও পরপুরুষকে জড়িয়ে ধরতে হবে, তাই না? এতে কি এমন ভুল দেখলেন আপনি মা? ঢলাঢলি করছিলে তুমি পরপুরুষের সঙ্গে। কি
সব বলছেন আপনি? ও শুধু আমার বন্ধু। এইসব বন্ধুত্ব এই বাড়িতে চলবে না, বুঝেছো? বললেই হলো চলবে না? ভুল করে আবার তর্ক করছো, হ্যাঁ? জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো তোমার, যদি আবার তর্ক করো তো। যেরকমটা বলছি সেরকমটা করবে, বুঝেছো? মায়ের ধারণা কি খারাপ, তাই না? এত বড় স্কুল ওদের, এতগুলো বাচ্চা পড়তে আসে সেখানে, আর এদের নিজেদের ভাবনা চিন্তা এরকম। প্রদীপের তলায় অন্ধকারের মতন ব্যাপার এটা। যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে নিজের মুখ বন্ধ করে বেঁচে থাকতে হবে। আমি চুপ করে থাকতে পারবো না। আমি অমিতের সঙ্গে কথা বলবো এই নিয়ে। আমার কথা শোনো, এইসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তুমি মুখে কথা বলবে আর ওরা ওদের হাতে। কত বড় বড় স্বপ্ন ছিল আমার, কত কি ভেবে বিয়েটা করেছিলাম আমি। কত বড় স্কুল ওদের, পড়াতে দেবে, আমার স্বপ্ন পূরণ করবে। কিন্তু এখানে তো বাইরে বেরোনোর পারমিশন নেই। সত্যি বলতে গেলে আমার তো এটাই মনে হয় আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এরকম কিচ্ছু হবে না। আর হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকবো। তোকে তো বলেছিলাম আসার জন্য, তুই তো নিজেই আসিসনি। আরে তুই তো জানিস যে স্কুলে কত কাজ পড়ে থাকে। পড়ানো ছাড়াও স্কুলে অ্যাডমিশন আছে, তাই জন্য অনেক কাজকর্ম করতে হচ্ছে, সেই জন্যই আসতে পারি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে কাজ, তুই তোর কাজ। নন্দু, হ্যালো। হেসে হেসে ফোনে কার সঙ্গে কথা বলছিলে? মা, মা আমার ফোনটা আগে দিন। ভাবে না তুমি। কার সঙ্গে কথা বলছিলে বলো? সেই ছেলেটাই না যার সঙ্গে ওই দিন ঢলাঢলি করছিলে? সেটাই না? মা, আমার খবরদার, ফোনটা- তুমি ফোনে হাত দিয়েছো তো। পাবে না তুমি ফোন। মা এরকম কেন করছেন? এগুলো কিন্তু ঠিক নয়। মা, কোনটা আমার ফোন- ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমাকে বলবো এখন। মা, চলো, মা, আমি মা, তোমাকে please, বোঝাচ্ছি। মা, মা, চলো ভেতরে, মা, চলো। কেন করছেন? এমন থাপ্পড় মারবো না। চলো, চলো ভেতরে। মা, চলো ছেড়ে দিন, ভেতরে, মা। তারপর বোঝাচ্ছি আমি তোমাকে। চলো। কি করছেন মা? ওকে ছাড়ুন। কি করছেন আপনি ওর সঙ্গে? আপনি তো আমার জীবনটা নষ্ট করেই দিয়েছেন, কিন্তু ওর সঙ্গে আমি এরকমটা হতে দেব না। নন্দিনী, তুমি ভেতরে যাও। তুমি আমার গায়ে হাত দিলে, আমার হাত ধরলে, তোমার এত বড় সাহস! তোমায় আমি আজকে- দাঁড়ান। যথেষ্ট হয়েছে মা, এবার আর নয়। মা শুনছেন? নন্দিনী, 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 আমার রুমেতে কেউ ছিল, আমার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছিল। কিন্তু কে ছিল, কিছু দেখতে পেয়েছো? ঘরের ভিতরে খুব অন্ধকার ছিল, আমি তাকে দেখতে পাইনি, আর মুখটাও কাপড় দিয়ে ঢাকা ছিল। এই গামছাটা কার? আরে
এটা তো আমার, সকাল থেকে খুঁজছিলাম আমি এটা। এরকম করে তাকাচ্ছেন কেন আপনারা? আমি আসিনি এ বড় ম্যাডামের কাছে। তোর কাছ থেকে এটা আশা করিনি। যেই থালায় খাস সেই থালায় ফুটো করিস। বল, আর কোনোদিন করবি না, বল। আমি ছাড় ওকে, বের চল করে এখান দে। থেকে। চল, আজকের পর থেকে বাড়ির আশেপাশেও যেন দেখতে না পাই তোকে। মা চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা তুই রাখ। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কিছু বানিয়ে আনছি। না, আমার কাছে বস আর এটা বল তুই কেমন আছিস। ভালো আছি। আরে মা, আপনি দেখুন না, মা এসেছে, সারপ্রাইজ দিয়েছে, না বলেই চলে এসেছে। আরে আমি তো বলেছিলাম যে তুমি আমায় বলতে, আমি অমিতকে পাঠিয়ে দিতাম, কিন্তু না, চলে এলো। নমস্কার বেয়ান। আচ্ছা বেয়ান, আমার মেয়ে আপনাকে বেশি বিরক্ত করে না তো? কি জানেন তো বেয়ান, ঘাড়ে যখন ও চেপেইছে তখন ও বিরক্ত করুক বা না করুক মেনে নিতেই হয়। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি কেমন, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যদি কেউ না বলে আসে না, তাহলে তাকে এই চা বিস্কিট খাওয়ানোটা তো অনেক দূরের ব্যাপার, বাড়ির ভেতরেও ঢুকতে দেওয়া হয় না। সেই জন্য যদি পরের বার না বলে আসেন, তাহলে চৌকাঠ থেকেই ফিরে যেতে হবে। আচ্ছা। আর যদি মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গিয়ে থাকে, তাহলে যেতে পারেন। এই আপনি কিভাবে কথা বলছেন আমার মায়ের সঙ্গে? কেন, কি ভুল বললাম? নন্দিনী, নিজের শাশুড়ির সাথে কেউ এভাবে কথা বলে? মা, কি ভুল বলেছেন বেয়ান? আমার জানিয়ে আসা উচিত ছিল। উনি তো একদম ঠিক কথাই বলেছেন। ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। নন্দিনী, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। নন্দিনী, আমি কিছু বললাম তোমাকে? আমি বললাম খেতে দাও, খিদে পেয়েছে। তোমাদের মধ্যে ফিলিংস বলে কিচ্ছু নেই, তাই না? তোমার কি হয়েছে? আমার মা এসেছিল আজকে এই বাড়িতে, তোমার মা অসম্মান করে ওনাকে বাইরে বের করে দিয়েছে। এইবার বুঝলাম, কিছু না বলে চলে এসছে নিশ্চয়ই। হ্যাঁ, তো না বলে এসেছে তো কি হয়েছে? তার মেয়ের শ্বশুর বাড়ি, এটা অচেনা কারণ নয়। আরে মেয়ের শ্বশুর বাড়ি বলে যখন ইচ্ছে হবে তখনই চলে আসবে নাকি? তুমি আর তোমার মা দুজনেই একই রকম মানুষ নও। তোমরা তোমরা এক একটা শয়তান। শয়তান? নিজের স্বামী এবং শাশুড়িকে সম্মান দেওয়াটা শেখো, না হলে পরের বার বুঝিয়ে দেবো ওই শয়তান কি কি করতে পারে, বুঝেছো? নন্দিনী, কি হয়েছে? কেন কাঁদছো তুমি? বলো আমাকে, কি হয়েছে? অমিত মেরেছে? কেঁদে কোনো লাভ হবে না। যদি তুমি জীবনে বাঁচতে চাও, তাহলে পালিয়ে যাও এখান থেকে। যদি তুমি পালিয়ে না যাও, তাহলে তাহলে তোমার অবস্থাও আমার মতনই হবে একদিন।
আমি তো মার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। আমার স্বামী যখন মারা গেছিল না, আমার একটু আফসোস হয়নি। তার বদলে আমি খুশি হয়েছিলাম যে আমাকে আর মার খেতে হবে না। সেই জন্যই বলছি তোমায়, পালিয়ে যাও এখান থেকে। আমি তোমার এই অবস্থা আর চোখে দেখতে পাচ্ছি না। যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুমি এখানে কি করছো? কিছু কথা বলার ছিল। কথা? কি কথা? স্কুল তো আমি চালাচ্ছি, কিন্তু আজকাল টিচার তো তুমি হয়ে গেছো। আমি ঠিক বুঝতে পারলাম না। নন্দিনীকে বাড়ি থেকে পালানোর বুদ্ধি কেন দিলে? আমি যেটা জিজ্ঞেস করছি বলো। তাছাড়া কি করতাম? আমার জীবনটা তো নষ্ট করেই দিয়েছো, এবার ওর জীবনটাও নষ্ট করবে। সেই জন্যই ওকে পালিয়ে যেতে বলেছি। আচ্ছা, তো এইসব তোমার জন্য নরক? চলো আজ তোমাকে নরক যাত্রা করি। ছাড়ো আমাকে! না, ছাড়ো! ছাড়ো! না, ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! যদি স্বেচ্ছায় তুমি আমার কাছে না আসো না, তাহলে আমি নন্দিনীর জীবনটা আরো খারাপ করে দেব। তুমি তোমাকে চেনো বলো? ছাড়ো আমাকে! আর না! কি হলো? ভালো লাগছে না? এই ভালো লাগাটা তো সেদিন রাতেই তোমায় দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি চিৎকার করে সবাইকে ডেকে ফেললে। আর বলির পাঠা কি হলো? আমাদের চাকর মুন্না। আগে হ্যাঁ, ওটা আমি ছিলাম। ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। মা, স্কুলে যাচ্ছি, আসার সময় কিছু নিয়ে আসতে হবে? হ্যাঁ, ফল নিয়ে আসিস। ঠিক আছে। আরে কে আপনি? আরে আরে ওই নন্দু, মানে নন্দিনী, ওকে ফোনে পাচ্ছি না। ওর বাড়ির একটা মেসেজ ওকে দিতে এসেছি। আরে, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। তুই এখানে কি করে? আরে এ হলো সেই ছেলেটা যে সেদিন বৌমাকে রাস্তায় জড়িয়ে ধরেছিল। আচ্ছা, তাহলে বাড়ি থেকে মেসেজ জেনেছিস না নিজের মেসেজ দিতে এসেছিস? আপনি ভুল ভাবছেন, ওর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেটাই বলতে এসেছি। মারা যায়নি তো? মারা গেলে বলে দিস, ইনফর্ম করে দেবো। কি সব কথা বলছেন আপনি? কেউ নিজের শাশুড়িকে নিয়ে এরকম কথা বলে? যদি এই কথাটা নন্দিনী এনেকে নিয়ে বলে তখন আপনার কেমন লাগবে? বন্ধু নয়, ওকালতি বেশি করছিস না তুই? যখন স্বামী এরকম হয় না তখন ওকালতি করতেই হয়। ওকালতি কিভাবে করে আজকে আমি আরে তোকে তুই কি দেখাচ্ছি। পাগল-টাগল হয়ে গেছিস? আরে দাঁড়া তুই। আরে ধুর। আরে 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 বাবা, আরে কি করছিস? এই, তুই ছাড় পাগলা ওকে! করতে যা। এই, ছাড়! কি করছিস কি? তোর সত্যি মাথা খারাপ। তোর এখানে না পাগলাগারো দিকে থাকা উচিত। যা এখান থেকে। নন্দিনী, একটা কথা বলবো? বলো না দিদি। দেখো নন্দিনী, আমি যে কথাটা বলতে চলেছি হতে পারে তোমার খুব খারাপ লাগবে। নিজের মনকে শক্ত করে কথাটা শোনো। দিদি বলো আমায় প্লিজ। এবার কিন্তু সত্যি আমার টেনশন হচ্ছে, প্লিজ বলো দিদি। কাল রাত্রেবেলা আমার ঘরে কেউ এসেছিল। কে কে এসেছিল? ওই অমিত এসেছিল। আর সেই দিন রাতে মুন্না আসেনি।
সেই দিনও অমিত এসেছিল। নন্দিনী, আমার কথাটা শোনো। চলো, তুমিও আমার সঙ্গে যাবে, চলো। না নন্দিনী, আমি যেতে পারবো না তোমার সঙ্গে। আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু তোমার এখনো সময় আছে। তুমি চলে যাও নন্দিনী, তুমি চলে যাও। না না, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, চলো। কোথায় যাচ্ছ? ওই ওই নন্দিনী, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? আমি আমার বাড়িতে যাচ্ছি। হয়তো তোমরা এই কথাটা জানোই না, যে সমস্ত মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তারা একমাত্র শেষ যাত্রায় বাড়ি থেকে বেরোতে পারে, বুঝলি? এরকম জীবনযাত্রার থেকে তো শেষ যাত্রাই ভালো। ছাড়ো আমার হাত। তুমি নিজের স্বামীর সাথে এইভাবে কথা বলতে পারো না। কিসের স্বামী? আরে থাকতে চাই না আমি তোমার সঙ্গে। যে অন্য মেয়ে মানুষের ওপর জোর খাটায় তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা, থাকবে না? তুমিও থাকবে না? বোঝাচ্ছি তোমাদেরকে এবার। দেখো প্লিজ। বাড়ি ছেড়ে যাবি তুই? আমার দাদাকে মেরেছিস? না, আমাকে মেরো না। চল চল, বাইরে যাবি? হ্যাঁ? তুই ভিতরে চল। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কোথাও যাবি না, তুই থাক এখানে। খোলো। না, আমি যাব না। আমি বলছি তুই চল আমার সঙ্গে। যাবো না এখান থেকে। ছাড়ো আমাকে। চল। না, চল। ছাড়ো। বলছি চল, বোঝাচ্ছি আমি তোকে। চল চল। আমার দাদাকে মেরে ফেলেছিলি না তুই? চল উপরে। ছাড়ো, আমি যাব বলছি তো না। চল উপরে। ছাড়ো। আজ তোদের দুজনকে মজা দেখাবো। ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। চল ভিতরে। খোলো, দরজা খোলো। প্লিজ দরজা খোলো। এরকম জীবনযাত্রার থেকে ভালো তো শেষ যাত্রা। কিসের স্বামী? আরে থাকতে চাই না আমি তোমার সঙ্গে। যে অন্য মেয়ে মানুষের ওপর জোর খাটায় তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। স্যার, আপনি ডাকছিলেন? আরে মুন্না, এই বস। আরে ওখানে নয়, উপরে বস। হ্যাঁ? আর আজ পেলি? হ্যাঁ পেয়েছিলাম, কিন্তু ওখানেও ছেড়ে দিলাম। আবার কাজ করতে চাস? সত্যি স্যার, যদি আপনি আমাকে আবার কাজে রাখেন আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো স্যার।
টাকা পয়সার খুব সমস্যা হয়ে গেছে, বাড়িতে টাকাও পাঠাতে হয়। সত্যি বলছি, সেদিন বড় ম্যাডামের ঘরে আমি যাইনি, আমার মায়ের দিব্যি। আর আমি জানি ওই দিন রাতে তুই ছিলি না। যদি নন্দিনীর হাতে এই গামছাটা না আসতো তাহলে তোর উপর সন্দেহ হতো না। এখন ওগুলো বাদ দে, যা হয়ে গেছে তা গেছে। একটাই শর্তে আমি তোকে কাজ দেব, যদি তুই আমার কথা শুনিস তবে। হ্যাঁ স্যার, আমি আপনার সব কথা শুনবো স্যার। যেটা বলবো সেটা করবি। হ্যাঁ। শোন, বল এবার, করতে পারবি? কিন্তু কিন্তু বিন্দু এসব বাদ দে, করতে পারবি হ্যাঁ কি না? করে দেবো স্যার। এই তো নে গ্লাসটা ভর। আরে খা না। না না, কি ব্যাপার জামাই, তুমি এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালে? এত তাড়াতাড়ি? আমার মেয়ে কোনো ভুল করেছে বুঝি? ভুল নয়, পাপ করেছে, পাপ। আমি তো ভেবেছিলাম তোমার মেয়ে শুধু মুখরা, কিন্তু শুধু মুখরা নয়, মুখরার সঙ্গে সঙ্গে ও চরিত্রহীনও বটে। কে জানে কটা ছেলের সঙ্গে প্রেম করছে, আমি নিজের চোখে দেখেছি। দেখুন বেয়ান, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম নয়। তাহলে কি মা মিথ্যে কথা বলছে? আরে না না জামাই, তুমি বুঝতে পারছো না বাবা, আমি এভাবে বলতে চাইনি। আমি আর মা কয়েকদিনের জন্য বাইরে গেছিলাম, কিন্তু কালকে রাতেই আমাদের ফেরত আসতে হলো কোনো একটা কাজের জন্য। আর এসে দেখলাম যে আমাদের চাকর মুন্না আর আপনার মেয়ে একসঙ্গে। ওদেরকে আমরা হাতে নাতে ধরেই নিয়েছিলাম, কিন্তু তাও আপনাকে ডেকে পাঠালাম যাতে আপনি চোখের সামনে দেখতে পান যে আপনার মেয়ে কি রাসলীলা করছে। আসুন দেখাচ্ছি। চলুন। নন্দিনী, নন্দিনী, এসব কি করছিস তুই? হ্যাঁ মা, স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার, ছোট ম্যাডাম ডেকেছিলেন তাই আমি এসেছিলাম। মিথ্যে বলছো মা, ওরা সবাই একসঙ্গে আছে। আমি তো তোমার মেয়ে, বলো মা। চুপ কর। আর কি কি দেখতে হবে আমাকে? ছোট ম্যাডাম আপনি ডাকলেন তাই জন্যই তো এলাম, বলুন। ছোট লোক, মিথ্যেবাদী কি করছিলি এখানে? মা, আমি সত্যি বলছি মা, আমি তো তোমার মেয়ে, বলো আমায় তুমি বিশ্বাস করো। ওরা সবাই একসঙ্গে আছে, আমায় নিয়ে মিথ্যে কথা বলছে। বেরো। মা, চুপ কর। এ কি করলি তুই? আমি এই শিখিয়েছিলাম তোকে নন্দিনী। আমি তো তোকে এমন শিক্ষা দিইনি মা, তোর জন্য লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। বিয়ান আমাকে ক্ষমা করে দিন। আর জামাই, আমার মেয়ের দোষের জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। মা, চুপ করে। মা, আমার কথা শোনো মা। এবার কোথায় যাবে? মায়ের কাছে যাবে।
এবার শান্তিতে ঘুমাবো আমি। হ্যালো দীপক, দীপক, দীপক আমাকে এখান থেকে এসে নিয়ে যা, না হলে আমি এখানে মরে যাব। মাকে ওর সঙ্গে নিয়ে আয় আর আমায়। নন্দু কি হয়েছে? তুই কাঁদিস না, আমি এক্ষুনি কাকিমাকে সঙ্গে করে নিয়ে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আয়, নইলে আমি মরে যাব। এক্ষুনি আসছি আমরা। কাকে ফোন করছিলি? তাও আবার আমার ছেলে ফোন চুরি করে? বিহায়া, আমি জিজ্ঞেস করলাম তো কাকে ফোন? তুই আমাকে থাপ্পড় মারলি? আমাকে? অনেক শুনেছি, অনেক বলেছেন, কিন্তু এখন আর নয়। আরে আপনাদের মা ছেলের তো কোনো কিছু যাই আসে না, আর আপনারা তো মানুষ নন, এক একটা শয়তান। নিজেই দেখুন শিলা দিদিকে, কি অবস্থা করেছেন আপনারা দুজনে মিলে ওর। অমিত, আরে আপনার ছেলের জন্যই তো এই অবস্থা হয়েছে ওর। এমনকি ওর উপর অত্যাচারও করে। একে কি বলে মনুষ্যত্ব? এইরকম হয় মানুষ? মা তো চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? এই যে ও থাপ্পড় মেরেছে আমাকে, তোর বউ। ওর এত বড় সাহস, আমাকে মেরেছে। কি তুমি ওকে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক দিয়েছি তোমাদের সম্মান। তোমরা এসব ডিজার্ভই করো না। এই মানুষের ওপর জোর খাটানো, কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটাই পুরুষত্ব? আরে তুমি কোনো পুরুষ নও, নপুংসক তুমি একজন। নিজের মুখটা বন্ধ রাখ, বুঝলি তো তুই? কেন নপুংসককে নপুংসক বলা যাবে না? হ্যাঁ তুমি নপুংসক, 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 নপুংসক। দেখ নিজের মুখ বন্ধ কর, না হলে নয়তো কি কি আমি তোমাদের দুজনকে পুলিশের হাতে দেব। যাচ্ছি আমি আর দিদি, আটকাতে পারলে আটকাও। তুই ছাড়ো আমায়, ছাড়ো। নপুংসক আমি? হ্যাঁ? আরে ছাড়ো, ওকে ছাড়ো। পুরুষ কি কি হয়? করছো এসব তুমি? ছাড়। সরে আয়। ছেড়ে দাও ওকে, ছাড়ো। নপুংসক আমি, তাই না? আমি বলছি ছাড়ো ওকে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী ওঠো, নন্দিনী ওঠো, ওঠো নন্দিনী। এটা কি করলে তুমি? মেরে ফেললে ওকে। নন্দিনী, নন্দিনী ওঠো, খুনি। নন্দিনী, নন্দিনী ওঠ না, ওঠ না মা, চোখ খুলে দেখ তোর মা এসে গেছে। দেখ না, শুধু একবার ক্ষমা করে দে। ওঠ না মা আমার।
আমার মেয়েটা সত্যি বলছিল, আমার মেয়েটা, ওর বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছিলে। ওকে তোমরা পছন্দ না করলে ওকে মেরে ফেললে কেন? আমার সাথে পাঠিয়ে দিতে। ওঠ না নন্দিনী, ওঠ না, ওঠ আমার মেয়ে, ওঠ। আরে ওঠ না। নন্দিনীকে অকালে প্রাণ দিতে হলো তার কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনার জন্য। রজনী চেয়েছিলেন মেয়ের বিয়ে একটা বড় বাড়িতে দিতে, আর সেই হটকালিতা চরম ভুল হলো, যার মাসুল আজ নন্দিনীকে গুনতে হলো। রজনী যদি খোঁজ খবর নিতেন তবে আজ এই দিনটা দেখতে হতো না।